আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থটের পার্টটি নিয়ে আজকের আলোচনা করব। যারা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা পড়ছো ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট হিসেবে, ফোর্থ সেমিস্টারের তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থটের যে শর্ট প্রশ্নগুলো এবছরে আসতে চলেছে সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার একদম শুরুতেই বলবো যে আমরা আগের ইয়ারে 2023 সালে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের উপরে অনেকগুলো প্রশ্ন নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। তার সাথে সাথে আজকের যে তোমাদের যে প্রশ্নগুলো দেব সেগুলো মিলিয়ে তোমাদের সবগুলো থেকে 100% কমন আশা করছি আসবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। তার আগে একটি কথা বলবো, যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা অনেক দিন থেকেই আমাকে বারবার করে বলছিলে স্যার শর্ট প্রশ্ন দিন। আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদেরকে সেইভাবে টাইপ করে ওঠা কিংবা অনেকভাবে আমাদের রেডি করা সম্ভব হয়নি। তবে আমাদের আগের যে ভিডিও আছে সেটা তো অবশ্যই দেখবে, তার সাথে সাথে এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। এই পিডিএফটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে, আমরা এই পিডিএফটিও তোমাদের দিয়ে দেব। প্রথম যে প্রশ্নটি বলছে দেখো, রিজন রোমান্টিক্স অ্যান্ড রেভলিউশন এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি মানবেন্দ্রনাথ রায়ের লেখা। তোমরা মানবেন্দ্রনাথ রায়ের কথা পড়েছো, এম.এন. রয়, তাকে বলছি আমরা মানবেন্দ্রনাথ রায়ের লেখা। মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। মানবিক মূল্যবোধের উপর জোর দিতে বলছে, মানবিক মূল্যবোধের উপর জোর দেয়। র্যাডিক্যাল মানবতাবাদ অনুসারে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা, মর্যাদা এবং সুখের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আসলে আমাদের একাডেমিতে যারা পড়ে তাদের কাছ থেকে নিয়ে আমি তোমাদের ভিডিওটি তৈরি করছি। তারপরে সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? 1939 সালে 3রা মে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। পরের প্রশ্ন বলছে, বিয়ন্ড কমিউনালিজম গ্রন্থটি কার লেখা? কমিউনিজম গ্রন্থটি কার লেখা? মার্কিন দার্শনিক রিচার্ড উইকিংয়ের রচিত হচ্ছে বিয়ন্ড কমিউনিজম। এটি 2008 সালে প্রকাশিত হয়, এটি 2008 সালে। র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করেন? র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বইটি কে লেখেন? 1848 সালে এই গ্রন্থটি লিখেছিল সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক কে? স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্নটি বলছে, 4 স্তম্ভ রাজ্য অর্থাৎ 4 পিলার স্টেট এর প্রবক্তা কে ছিলেন? এর প্রবক্তা ছিলেন রাম মনোহর লোহিয়া। এখানে উত্তরটা তোমরা লিখবে রাম মনোহর লোহিয়া। রাম মনোহর লোহিয়া। রাম মনোহর লোহিয়া। পরের যে প্রশ্নটি বলছে, সম্পূর্ণ বিপ্লব নীতিটির প্রবর্তক কে ছিলেন? সম্পূর্ণ বিপ্লব কথাটি কে বলছেন? টোটাল রেভলিউশনের কথা কে বলছেন? বলছেন জয়প্রকাশ নারায়ণ। তারপরের প্রশ্নটি, গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেছিলেন? মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন বলছে, কবে মোহাম্মদ ইকবাল একটি সুসংহত মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন? 1930 সালের এলাহাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে একটি সুসংগত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, পণ্ডিতা রামাবাই সরস্বতীর লেখা একটি বইয়ের নাম লেখো। দ্য ক্রাই অফ ইন্ডিয়ান ওমেন এবং দ্য হাই কাস্ট হিন্দু ওমেন, যেটা প্রকাশিত হয় 1887 সালে। পরের প্রশ্ন বলছে, আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো। আম্বেদকরের রাজনৈতিক ভাবনা কী রকম ছিল? রাষ্ট্র সম্পর্কিত আম্বেদকরের ধারণা তাৎপর্যপূর্ণ। তার মতানুসারে রাষ্ট্র এবং ব্যক্তি ও সমাজের আজ্ঞাবহ হিসেবে ভূমিকা পালন করবে।
রাষ্ট্র হবে উদ্দেশ্য সাধনের উপায় মাত্র। রাষ্ট্র ব্যক্তি এবং সমাজের প্রভু নয়। রাষ্ট্র নিজেই নিজের লক্ষ্য নয়। রাষ্ট্রের লক্ষ্য হবে ব্যক্তির জীবনের সুখ স্বাধীনতাকে সম্প্রসারিত করা। এবারে আমরা পরের প্রশ্ন দেখে নেব কি বলছে। গ্লিম্পস অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা জওহরলাল নেহেরুর। পরের প্রশ্ন বলছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন, কবে প্রতিষ্ঠা করেন? 1873 সালে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন বলছে মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব এই নীতিটির প্রবক্তাকে? এটি বলছেন জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন বলছে অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটির লেখককে? ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা বলি ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্নটা কি বলছে মানবেন্দ্রনাথ রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। ইন্ডিয়া ইন ট্রানজিশন, হোয়াট ডু উই ওয়ান্ট এবং দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স ইত্যাদি অনেকগুলো, নিউ হিউম্যানিজম বলে অনেকগুলো গ্রন্থ তার আছে। পরের প্রশ্নটি বলছে দেখো জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবী নীতিটি কত সালে নির্ধারিত হয়? সেটা হচ্ছে 1974 সাল থেকে পপুলারাইজেশন হয় বা শুরু হয়। পরের যে প্রশ্নটি বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন? ডিসকভারি অফ ইন্ডিয়া একজন গুরুত্বপূর্ণ একটি বই জওহরলাল নেহেরুর। তারপরে প্রশ্নটি বলছে দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন বলছে হুইল অফ হিস্ট্রি গ্রন্থটির লেখককে? রামমনোহর লোহিয়া। রামমনোহর লোহিয়া। পরের প্রশ্ন কি বলছে নরেন্দ্রদেবের লেখা একটি বইয়ের নাম লেখো। কি বলছে বইয়ের নাম? বলছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, বইয়ের নাম হচ্ছে আনন্দমেলা এবং কি একটা সোশ্যালিজম অ্যান্ড দ্য ন্যাশনাল রেভলিউশন, খুব গুরুত্বপূর্ণ একটি বই। পরের প্রশ্নটি বলছে কি? পরের প্রশ্নটি বলছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কে লিখেছিলেন? সুভাষচন্দ্র বসু। র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করেছিলেন? মানবেন্দ্রনাথ রায়। তার পরের প্রশ্ন দেখো বলছে জাতি প্রথা বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো। সীমিত সময়ের জন্য তপশিলি জাতিসমূহের সংরক্ষণ ব্যবস্থার তিনি জোর দিয়েছিলেন। তার পরের প্রশ্ন বলছে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো। সত্যশোধক সমাজ খুব গুরুত্বপূর্ণ একটি সংগঠন। সত্যশোধক সমাজ মহারাষ্ট্রের পুনেতে 1878 সালে 24শে সেপ্টেম্বর এটি তৈরি করেছিলেন। তোমাদের এই প্রশ্নগুলো ছাড়াও অনেকগুলি প্রশ্ন আমাদের রয়েছে। গান্ধী আম্বেদকর বিতর্কের মূল বিষয় কি? দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কবে হয়? অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। প্রচুর প্রশ্ন আমি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমাদের। সমস্তগুলো আমি তোমাদের সময়ের অভাবে, সমস্ত বড় একটা ভিডিও তৈরি হয়ে যেত, তার অভাবে কিন্তু আমি সমস্ত ভিডিও আমি করছি না। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেতে গেলে বা তোমরা যদি চাও অবশ্যই আমাদের গ্রুপে তোমরা জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে গেলে ওখানে এই পিডিএফটি দেওয়া হবে। তোমরা ভালো থাকবে আশা করছি। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করো, তারাও আমাদের গ্রুপে জয়েন হোক। তোমরাও গ্রুপে সবাইকে বন্ধুবান্ধবদেরকে জয়েন করো, সেখানে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে ভিডিওটি যাতে বড় না হয়।